লবণ দামি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জুলাস, গ্রাম সুবদুলপুর। আমি একজন চামড়া ব্যবসায়ী। তো শুরুতেই বলতে হয়, চামড়া এবছর মোটামুটি ভালো, আবার ভালো না। আর সরকার যেই নির্ধারিত দাম বিক্রি করে দিয়েছে, ওই দামটার জন্য আমরা পাই, আমরা যদি ওই রেটে বেচতে পারি তাইলে আমরা 2 পয়সা পাবো, আর না হলে আমরা জল্লায় যাবো। চামড়া ক্রয় 600 কিনছি, 500 কিনছি, 550 কিনছি, 400 কিনছি, 450 কিনছি। মানে আমি যা কিনছি সব 400 মিলি, 400 রুপে। আড়তদার এবং মাদ্রাসার কিছু কর্তৃপক্ষকে চামড়া নির্দেশনা দিচ্ছে, তাদের ভিতরে অন্যরা কেউ চামড়া মজুত করতে পারবে না। এই ভিত্তিতে আর অন্যরা কেউ মজুত করে রাখছে কিনা আপনাদের জানা? কিছু কিছু মাদ্রাসা চামড়া মজুত করে রাখছে, আমি শুনছি। যেমন বুড়ে কৃষ্ণপুর এক মাদ্রাসা, এদিকে এক মাদ্রাসা চামড়া মজুত করে রাখছে। আজকে সকালে আসছিল আমার কাছে যে ভাই চামড়াটা কীভাবে রাখা যায়। তো সকালে চামড়া রাখতে গেলে চামড়া এটা পচেই গেছে, এটা তো আর রাখা লাভ নেই, পচা চামড়া। এই পরিস্থিতি আর কি। এই যে অন্যান্য বছর তো আপনার অনেক মাদ্রাসার এতিমখানা থেকে চামড়া আসতো, তাদেরকে থেকে আপনারা ক্রয় করছেন। এই বছর কি কোনো সংগঠনের দ্বারা এই বছরে একই অবস্থা। এখন এই আমাদের এই এলাকার চান্দিনার মধ্যে কোন কোন মাদ্রাসার ভিতরে চামড়া মজুদ আছে বলে আপনি জানেন? আমি সেটা বলতে পারবো না। আমার কাছে একটা মাদ্রাসাই আইছে এদিকে, আরেকটা মাদ্রাসা ওইদিকে দামচির ওইদিকে। এই 2টা মাদ্রাসার খবরই জানি যে তারা আমরা কিছু লবণ দিব, এই আর কি। কৃষ্ণপুর মাদ্রাসা, একটা কৃষ্ণপুরের এদিকে, আরেকটা ওইদিকে দামচির ওইদিকে। আচ্ছা, আর এই যে এবছর লবণের দামটা কেমন গেছে? আর লবণের দাম তো চড়া, লবণের দাম তো চড়া। লবণ তো 1020, আবার 960, মানে 1000-এর বেশি। আমি তো গতকাল লবণ কিনছি 1020 টাকা, খরচ সহ 1020 টাকা। আর শ্রমিকদের মজুরি আপনাদের কেমন দিতে হয়েছে? শ্রমিকদের মজুরি তো এবারকার সবচেয়ে বেশি দিতে হয়েছে। চামড়া পিসে 60 টাকা, আবার এমনি পার পিস মজুরি 3000, 3500, 2500 এরকম করে মজুরি দেওয়া হয়েছে। আর এই যে বর্তমানে এবছর আপনারা কত হাজার চামড়া রাখছেন? আমি 1000, 2000 চামড়া রাখছেন। করছে হুন্ডন পেয়েছেন না কি ভালো হয়েছে?